পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার কৈয়র অঞ্চলের গুইর গ্রামে শুক্রবার শুরু হলো 11তম গ্রামীণ ও কৃষি মেলা। গুইর ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধক হিসেবে এলাকার মানুষজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। শুক্রবার দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার শুভ সূচনা হয়। শোভাযাত্রা শেষে আগত অতিথিদের উপস্থিতিতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অতিথিদের সাদরে বরণ করা হয়। মেলায় বিভিন্ন স্টলে স্থানীয় কৃষিপণ্য, হস্তশিল্প, কৃষি সরঞ্জাম প্রদর্শিত হবে। একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে মেলাকে আরও প্রাণবন্ত করে তুলতে। 14ই পৌষ পর্যন্ত চলবে মেলা, জানিয়েছেন শেখ হাকিম। উদ্বোধন করলেন আজকে এখন একেবারে গ্রাম্য এলাকা বলে কিছু নাই। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা গ্রামকে যেভাবে সাজিয়ে দিয়েছেন, পৌর এলাকা না আমাদের পঞ্চায়েত এলাকা এটা বোঝার উপায় নাই। তাছাড়া সবথেকে বেশি এই যে গ্রাম্য যে মেলা আমরা দেখছি সবাই মিলে, এই মেলার মাধ্যম দিয়ে যে কতটা অর্থনৈতিক বিকাশ ঘটে সেটা যারা আপনার এই মেলাতে দোকান করেছেন, পসরা সাজিয়ে দোকান করেছেন তাদেরকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। তাছাড়াও গ্রামের যারা একটু অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ, তাদের যে কচিকাঁচা বাচ্চা আছে সেই সব বাচ্চাদের তো একটা শখ থাকেই যে একটা মেলা দেখবো বছরের সাথ, বিশেষ করে পৌষ মাস বা মাঘ মাসে যে মাঘী মেলা, পৌষ মেলা হয়, প্রত্যেকটা বাচ্চারই শখ থাকে মেলা দেখার। হয়তো অনেক গার্জেনেরই ক্ষমতা থাকে না যে একটু দূর দূরান্তে বাসে চেপে, গাড়িতে চেপে করে আমরা মেলা দেখতে যাব। সেই জায়গা থেকে সেই সব কচিকাঁচা বাচ্চারা নিজেরা এসেই নিজেদের গ্রামে অত্যন্ত সাবলীলভাবে আজকে একদম মানে শৃঙ্খলার সঙ্গে আজকে অত্যন্ত ভালোভাবে এসে স্বাধীনভাবে এসে মেলা দেখতে পারেন এবং তাদের গার্জেনদের চাপটাও কমে। সেই জন্য আমরা বলবো যে মেলাটার 100% উপকৃত আছে, সকল মানুষ উপকৃত হন এবং এই মেলাতে যেসব জিনিস বিক্রি হয় দেখবেন সেটা সব কটাই কিন্তু চাষিদের মানে তৈরি করা জিনিস, চাষ করে তৈরি করা জিনিস। তাই চাষিরাও উপকৃত হন এবং প্রত্যেকটা মানুষই আমরা অনুসারী হিসাবে এক একটা মেলার পিছনে কয়েক লক্ষ মানুষ উপকৃত হন। তাই বলবো যে যারা এই মেলার বদনাম দুর্নাম করেন, যারা নিন্দুকেরা কিছু কথা বলেন, তাদের যেটা চরিত্র তারা করে যাবেন। কিন্তু আমরা বলবো যে গুইরের মতো জায়গাতে আজকে যে গুইরের ইয়াংস্টার ক্লাবের যেসব সদস্যরা ভেবেছেন এই মেলা করতে হবে মানুষকে বিনোদন দেওয়ার জন্য অল্প স্বল্প পয়সার মধ্যে, সেটা আমি তাদেরকেও সাধুবাদ জানাবো। সেই সঙ্গে গুইরের প্রত্যেকটা মানুষকে আমি অভিনন্দন জানাবো এবং আগাম যে আজকে নতুন বছর আমাদের সামনে আসছে ইংরাজি নববর্ষ, সেই ইংরাজি নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সপরিবারে আজকে মেলাকে দেখতে আসতে পারেন এবং উপভোগ করুন, এইটাই কথা। শীতের সময় এই বিষয়ে কি বলবেন? কারণ দেখুন একটা পিঠেটা আস্তে আস্তে আমাদের নিজেদের বাড়ি থেকেই হারিয়ে গেছে। কারণ আমরা দেখেছি প্রত্যেকটা গ্রামে 8টা 10টা করে ঢেঁকি থাকতো, এখন কিন্তু আর ঢেঁকি আমরা দেখতে পাই না। তাই যদি সেই জায়গাতে যদি আমরা বলছিলাম যে আমাদের দেখবেন পৌষ মাসের সময় বেশ কিছু পিঠে আছে যে পিঠেগুলো অন্তত খেতেই হয়, যেগুলোর নাম হচ্ছে সরু চাকলি পিঠে বলে, গোঁজা পিঠে বলে, আপনার চিতুই পিঠে বলে, আরও ঢুকি পিঠে বলে। সেই সব পিঠেগুলো কিন্তু আমাদের নিজেদের বাড়ি থেকেই উঠে গেছে। মেলাতে যদি একজন পসরা সাজিয়ে বসেন আমার মনে হয় তার সেল মানে কম হবে না। আমার মনে হয় ভেলপুরি বা আপনার যেসব রেস্টুরেন্টগুলো আছে, মোগলাই বলুন আর বলুন, যেসব দোকান আছে খাবারের, তার থেকে অনেক অংশে কিন্তু সে বেশি আগিয়ে বিক্রি হবে। এটা কিন্তু আমাদের বছরের সাথ থাকেই, কিন্তু বাড়িতে হয় না, খেতে পাই না। মেলাতে এসে ঘুরতে এসে হয়তো খেতে পাবো। সেই জন্য আমি বলছিলাম আরও একটা কথা বলেছি যে আমাদের কৃষক ভাইরা, যারা আমাদের ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ, আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেন আমাদের কৃষক ভাইরা যে আজকে ফসল ফলান, বিভিন্ন রকমের সবজি বলুন, ফল বলুন, বিভিন্ন রকমের ফসল, ধান, চাল, গম, জব সব কিছুই তারা চাষ করেন। আমি বলবো তাদের সম্বন্ধ নিয়ে একটু ভাবা যে আজকে যদি একটা এক্সিবিশন করা হয় যে কে কত ভালো ফসল ফলাতে পারে, সেইটা যদি মেলার একদিকে একটা স্টল করা হয়, সেখানে জমা হবে। আজকে মেলার শেষ দিনে তাদেরকে যদি সম্বর্ধনা দেওয়া হয়, পুরস্কৃত করা হয়, এটাও মনে হয় আমার ভালো হবে। আমরাও একটা এরকম ছোটোখাটো মেলা করি, আমরাও চিন্তাভাবনা করেছি যে আগামী বছর থেকে সেটা আমরা করব। সেই জন্য সকলকে ধন্যবাদ জানাই আমি। এবং এই মেলার যে বছর শুরু হয়েছিল, আজ থেকে 10 বছর আগে শুরু হয়েছিল, আজকে 11তম বর্ষ এবং অনেক সুন্দর হয়েছে আগের থেকে। গুটি গুটি প্রায় 11 বছর পৌঁছে গেছে। এবং সবথেকে আরও আমি বলবো যে এখানে কলকাতা থেকে একজন ডাক্তারবাবু আসেন, যে আমাদের এস দাস, অত্যন্ত উদার মনের মানুষ। সত্যিই তিনি 11 বছর ধরে আসছেন আমাদের এই গুইর গ্রামের মানুষকে এবং ইয়ংস্টার ক্লাবকে যে আজকে উৎসাহিত দেওয়ার জন্য, তাকেও ধন্যবাদ।